তাওবা কবুলের শর্ত প্রধানত তিনটি। কয়টি বলেন? তিনটি শর্ত। এই তিনটি শর্ত পূরণ করে যদি কোনো ব্যক্তি তাওবা করতে পারে, সেই ব্যক্তির তাওবা কবুল করবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, হে ঈমানদারগণ, হে আমার প্রিয় বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের দিকে লক্ষ্য করে আকাশের অধিপতি, জমিনের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন বান্দাদেরকে, তুবু ইলাল্লাহ, তোমরা সেইভাবে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, তাওবায়ে নাসুহা, তাওবাতান নাসুহা। যেইভাবে করে একনিষ্ঠভাবে তোমরা তাওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাগুলো কবুল করব, শুধু কবুল করব না, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোমার তাওবা কবুল করে তোমার জীবনের যত গুনাহগুলো আছে, যত পাপগুলো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো, খারাপ কাজগুলো ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেব। তোমাদের গুনাহগুলো আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেব। তোমরা সেইভাবে একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো। তাহলে আমাদের ভুল করলে এক নাম্বার আমাদের স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি কি? গুনাহগার, আমি অন্যায় করে ফেলেছি। এটা হলো এক নাম্বার তাওবা কবুলের শর্ত। নিজেকে গুনাহগার হিসেবে আল্লাহ তাআলার সামনে তুলে ধরতে হবে। দুই নাম্বার, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ ক্ষমা করার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না, ক্ষমা একমাত্র আপনি করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আপনার কাছে তাওবা করছি, আমি আপনার কাছে ইস্তেগফার করতেছি, আপনি আমাকে মাফ করে দেন। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার বলতে হবে যে রব্বুল আলামিন এই পাপ জীবনে আর আমি কোনোদিন করব না। এই তিনটি শর্ত যদি কোনো ব্যক্তি তার জীবনে নিয়ে আসতে পারে, তিনটি শর্ত যদি পালন করতে পারে, সেই শর্ত মাফিক যদি সে জীবন পরিচালনা করতে পারে, সেই ব্যক্তি যত বড় গুনাহগার হোক তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন, তিনি মাফ করে দেন।